আমরা একটু বলি যে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন মানে একটা সেন্টেন্সকে অন্য সেন্টেন্সে নেওয়া। তো ট্রান্সফরমেশনের ভিতরে কি কি আছে সেটা কি তোমরা জানো? ট্রান্সফরমেশনের ভিতরে আছে মনে করো যে ভয়েস, তাহলে ভয়েস আমরা করে ফেলেছি। আছে ডিগ্রি, ডিগ্রি আমরা করে ফেলেছি। আছে ন্যারেশন, ন্যারেশনও কিন্তু এক প্রকার ট্রান্সফরমেশন, ঠিক আছে? যদিও আমাদের বইয়ে ন্যারেশনটাকে আলাদাভাবে দেওয়া, কিন্তু ন্যারেশনও একটা ট্রান্সফরমেশন। তারপরে মনে করো যে আছে কি বলতো, সেন্টেন্স। সেন্টেন্স, তাহলে সেন্টেন্স নিয়ে আমরা এখন আলোচনা করব। সেন্টেন্স কিন্তু এই তিনটা আমাদের আলোচনা শেষ, ভয়েস, ডিগ্রি এবং ন্যারেশন। আমরা সেন্টেন্সটা কমপ্লিট করলে আমাদের কিন্তু ট্রান্সফরমেশনটা ওভারঅল ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সেন্টেন্স অর্থগতভাবে হচ্ছে পাঁচ প্রকার। সেটা কি কি? সেটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি। এই পাঁচ প্রকার সেন্টেন্স হচ্ছে আমাদের অর্থগতভাবে আছে। এটা কিন্তু আমরা বই দেখে সুন্দর করে আমাদের যে রুলগুলো আছে দেখে দেখে পড়ে নিতে পারবো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের প্রবলেম যেটাই হতে পারে সেটা হচ্ছে আমাদের গঠনগতভাবে সেন্টেন্স কত প্রকার এটা কি তোমরা জানো? সেন্টেন্স তিন প্রকার। সেটা হলো এক নম্বরে আছে আমাদের সিম্পল সেন্টেন্স, দুয়ে আছে কমপ্লেক্স, আর তিন নম্বরে আমাদের রয়েছে কম্পাউন্ড সেন্টেন্স। তো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডটা নিয়ে কিন্তু আমাদের অনেকের একটা ভীতি কাজ করে। আশা করি আজকের এই ক্লাস লেকচারটা দেখার পরে কিন্তু তোমার আর এটা নিয়ে সমস্যা হবে না। তাহলে সিম্পল সেন্টেন্স কিভাবে চেনা যায়? সিম্পল সেন্টেন্সে হচ্ছে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব এবং কোনো সাবঅর্ডিনেট বা কোঅর্ডিনেট কনজাংশন থাকে না। তাহলে সিম্পল সেন্টেন্স চেনা গেল। এইবার আমরা একটু দেখি কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, কমপ্লেক্স। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সে হচ্ছে একাধিক, এটা হচ্ছে এক নাম্বার, একাধিক ফাইনাইট ভার্ব। আমরা এটা একটু মুছে দিয়ে সুন্দর করে লিখে ফেলি যে কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম বৈশিষ্ট্যই হলো একাধিক ফাইনাইট ভার্ব। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, ঠিক আছে? আর কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে যদি এবার আমরা কথা বলি, তাহলে এখানেও এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একাধিক ফাইনাইট ভার্ব এবং এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। তাহলে এখন সেন্টেন্স চিনতে মনে হয় আমাদের আর কোনো অসুবিধা হবে না। তাহলে এটাকে কিভাবে আমি একটা থেকে অন্যটায় নিয়ে যাব? খুবই সহজ বিষয় বন্ধুরা। আমরা কোনো রুল মুখস্থ না করে, প্রিয় ভাই বোন, আমরা কি করব? এই স্ট্রাকচারটা সবসময় ফলো করব। দেখো, এখানে সবসময় একটা ফাইনাইট ভার্ব আছে। আমরা যদি কখনো দুইটা ফাইনাইট ভার্ব আছে, একটাকে নন ফাইনাইট করে দিলেই হয়ে যাচ্ছে। কেন? কারণ নন ফাইনাইট কিভাবে করতে হয় আমরা জানি, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলে বা ওর আগে একটা টু বসায় দিলে সেটা নন ফাইনাইট হয়ে যায়। আর যদি কোনো সাবঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে সেটাকে উঠাই দিলে সিম্পল হয়ে যাচ্ছে। আবার যদি একটা ফাইনাইট ভার্ব আছে, যদি আমরা বাইরের থেকে আরেকটা ফাইনাইট ভার্ব এবং কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে দিই তাহলে কম্পাউন্ড হয়ে যাবে। আবার যদি আমরা একটা ফাইনাইট ভার্ব আছে আর একটা ফাইনাইট ভার্ব এনে সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে দিই তাহলে কমপ্লেক্স হয়ে যাবে। তা সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা? ওই যে ইফ, দো, অলদো, সো, অ্যাজ ওয়েল, আনলেস, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, তারপর দেখা যাচ্ছে টিল, আনটিল, হোয়েন, হু, মানে হু, হুইচ, হোয়ার, এগুলো আফটার, বিফোর সবই সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা সবাই জানি যে অ্যান্ড, বাট, অর, সো, এগুলো সাধারণত কোঅর্ডিনেটিং হিসেবে কাজ করে। আর এখানে কিন্তু ইফ, আনলেস,
দো অলদো, ঠিক আছে? এই যে বিষয়গুলো তোমরা ছোটবেলা পড়েছো কমপ্লিটিং সেন্টেন্সে, সেই জায়গাগুলোতে আমাদের ফোকাস করতে হবে। তাহলে দেখা যাক আমরা একটু কয়েকটা সেন্টেন্সকে কনভার্ট করা শিখে ফেলি। আমরা কয়েকটা সেন্টেন্সকে এখন ট্রান্সফার করব, তাই তো? ট্রান্সফরমেশনে আমরা ট্রান্সফার করব। তাহলে ধরে নাও একটা সেন্টেন্স আছে এরকম যে দ্য বয় হু ইজ প্লেইং cricket is my friend। মনে করো এটা একটা সেন্টেন্স আছে, দ্য বয় হু ইজ প্লেইং ক্রিকেট ইজ মাই ফ্রেন্ড। তোমরা বলো তো এটা কোন সেন্টেন্সে আছে? অবশ্যই এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে। কেন? কারণ দেখো ফাইনাইট ভার্ব আছে কয়টা? একটা, দুইটা। মানে এটা দেখে টেন্স চেনা যাচ্ছে না? প্রেজেন্ট টেন্স, হ্যাঁ চেনা যাচ্ছে। তাহলে এটা ফাইনাইট ভার্ব। দুইটা ফাইনাইট থাকলে তার সিম্পল হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আবার আরেকটা হচ্ছে, এই যে দেখো এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে মানেই এটা কমপ্লেক্স। এখন আমরা এটাকে যদি কম্পাউন্ড করতে চাই তাহলে আমাদের কম্পাউন্ডের বৈশিষ্ট্য কি? কম্পাউন্ডে তো একাধিক ফাইনাইট ভার্ব থাকলে কোনো অসুবিধা নাই। তবে অসুবিধা কোথায়? আমার কি করতে হবে? সাবঅর্ডিনেটিং বাদ দিয়ে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে আসতে হবে। তাহলে আমি এটাকে বাদ দিয়ে আমি একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আনবো। কোন কোঅর্ডিনেটিং কনজাংশনটা আনবো? আমরা স্বাভাবিকভাবে সবসময় স্বাভাবিক যে কোনো কথায় অ্যান্ড নিয়ে আসবো। আর যদি বিপরীত হয় তাহলে বাট, আর যদি কোনো অপশনাল হয় যে এটা না করলে এটা হবে, যদি এমন মানে ইফ যুক্ত হলে তখন আমরা অর নিয়ে আসবো, ঠিক আছে? বাকি সব ক্ষেত্রে আমরা অ্যান্ড দিয়ে দেবো। তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দিই, এটাকে বাদ দিয়ে যদি আমরা লিখি যে দ্য বয় ইজ প্লেইং ক্রিকেট। তাহলে এই যে কিন্তু একটা সেন্টেন্স হয়ে গেছে। তাহলে আমরা পরের সেন্টেন্সকে আরো যুক্ত করব একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। দ্য বয় ইজ প্লেইং ক্রিকেট and he is my brother, he is my friend। তাহলে এখন এটা কিন্তু হয়ে গেল কি? এটা হয়ে গেল একটা কম্পাউন্ড সেন্টেন্স। আমরা কি করেছি বলতো? আমরা শুধু এখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়েছি, আর কোথাও কোনো চেঞ্জ করি নাই। হ্যাঁ, এবার যদি তোমরা বলো যে এটাকে আমরা সিম্পল করতে চাই স্যার, তাহলে সিম্পল কিভাবে করব? সিম্পল করতে গেলে তোমার কি করতে হবে? এখানে তো ফাইনাইট ভার্ব আছে দুইটা, এই যে একটা ফাইনাইট ভার্ব, এই যে একটা ফাইনাইট ভার্ব। তাহলে একটা ফাইনাইট ভার্ব বাদ দিতে হবে, মানে নন ফাইনাইট করে নিতে হবে। আর এই যে সাবঅর্ডিনেটিং কোঅর্ডিনেটিং কনজাংশন থাকতে পারবে না। তাহলে দেখো তোমরা এটা বাদ দাও, সাবঅর্ডিনেটিং কোঅর্ডিনেটিং থাকবে না, বাদ দাও। আর আমরা জানি কোনো একটা ভার্বকে নন ফাইনাইট করতে হলে আইএনজি যুক্ত করে দিলে হয়ে যায়। দেখো তুমি এটা যদি বাদ দাও তাহলে এখানে কিন্তু আইএনজি যুক্ত একটা ভার্ব রয়েছে। তুমি শুধু এটা লিখে দাও যে দ্য বয় প্লেইং, এটা বাদ দিয়ে দিছি পুরো অংশটা। দ্য বয় প্লেইং ক্রিকেট ইজ মাই ফ্রেন্ড। দেখো কত সহজে এটা কিন্তু কি হয়ে গেল? সিম্পল হয়ে গেল। কত সহজে এটা কি হয়ে গেল? সিম্পল হয়ে গেল। তাহলে এটা ছিল আসলে কমপ্লেক্স। এই কমপ্লেক্স থেকে কিন্তু আমরা খুব সহজেই কম্পাউন্ডও করতে পারি, সিম্পলও করতে পারি। এখন যদি কেউ বলে স্যার কম্পাউন্ডে আছে, আমি কিভাবে সিম্পল বা কমপ্লেক্স করব? চলো দেখা যাক। তোমাদেরকে সুন্দর একটা এক্সাম্পলের মাধ্যমে আমি কম্পাউন্ড থেকে সিম্পল করা বা কমপ্লেক্স করাটা দেখিয়ে দিই, তাই না? আচ্ছা দেখো যে হি ইজ honest but cannot achieve anything। তাহলে সেই ব্যক্তিটা কি অনেস্ট, কিন্তু আসলে সে কিছুই অর্জন করতে পারে না। কিন্তু আমরা জানি অনেস্ট হলে, সৎ হলে তার অনেক কিছুই অর্জন করতে পারার কথা। তাহলে এখানে একটা বাট দেওয়া আছে, নিঃসন্দেহে এটা একটা কোন সেন্টেন্স? এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আমরা এটাকে মনে করো যে এখন কি করব? কমপ্লেক্স করব। কি করব? কমপ্লেক্স করব। তাহলে কমপ্লেক্স করতে গেলে আমরা জানি শুধু বাট এর জায়গায় একটা দো অলদো বসায় দিলেই হয়ে যাচ্ছে, দো বা অলদো। তা বাট দো অলদো যেরকম সেন্টেন্সের প্রথমে বসে, বাট কিন্তু প্রথমে বসে না, মাঝখানে বসে। তুমি শুধু এখানে বসায় দাও যে দো হি
ইজ অনেস্ট, অনেস্ট। যেহেতু এই বারটা এই যে প্রথমে দো হিসেবে চলে আসছে, এখন আমরা একটা কমা দিয়ে হি ক্যান নট অ্যাচিভ, ACHIEV, অ্যাচিভ এনিথিং, অ্যাচিভ এনিথিং। এটাকে আমরা একটু কাছাকাছি লিখে দিই, অ্যাচিভ এনিথিং, অ্যাচিভ ACHIEV, অ্যাচিভ এনিথিং। তাহলে এটা হয়ে গেল কমপ্লেক্স। এখন তুমি যদি বলো যে স্যার এটাকে সিম্পল কিভাবে করব, সিম্পল কিভাবে করব, তাহলে তুমি সিম্পল করবা এভাবে, দেখো যে এখানে ফাইনাইট ভার্ব, এখানে ফাইনাইট ভার্ব আছে না? হ্যাঁ, ফাইনাইট ভার্ব এই যে একটা আছে, আবার এই যে ক্যান নট অ্যাচিভ, ক্যান নট অ্যাচিভ, আরো একটা ফাইনাইট ভার্ব এই যে আছে। তাহলে ফাইনাইট ভার্ব আছে দুইটা, তা আমরা জানি দুইটা ফাইনাইট ভার্ব থাকলে একটাকে নন ফাইনাইট করা যায়। তাহলে দেখো হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। তাহলে এই কথাটা যদি আমরা এইভাবে করতে চাই, দেখো আমরা দুইভাবে এটাকে আমরা এইভাবে করতে পারি যে যখন বিপরীত কথা থাকে তখন আমরা এই পুরাটাকে একটা সেন্টেন্স লিখতে পারি যে অ্যান অনেস্ট পারসন লিখতে পারতাম, কিন্তু সেটা না লিখে যেহেতু এখানে আমাদের বাট আছে, আমাদের একটা কি করতে হবে, ইন স্পাইট অফ নিয়ে আসতে হবে। ইন স্পাইট অফ নিয়ে আসো, তাহলে ইন স্পাইট অফ, এখানে দেখো হি আছে, হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ, ইন স্পাইট অফ হিজ। এই যে এই ভার্বটাকে আমরা এখন নন ফাইনাইট করে দেব। তা নন ফাইনাইট করতে গেলে কি তার সাথে আইএনজি যুক্ত করে দেওয়া যায়। অ্যামিজ আর অজয়ের সাথে আইএনজি যুক্ত করলে সেটা হয়ে যায় বিং। তাহলে ইন স্পাইট অফ হিজ বিং কি বলতো, অনেস্ট, হিজ বিং অনেস্ট। আমরা একটা কমা দিয়ে বাকি অংশ লিখে দেব যে হি ক্যান নট অ্যাচিভ এনিথিং। দেখো তাহলে এটা কিন্তু আমরা কি করে ফেললাম, একটা কম্পাউন্ড সেন্টেন্স থেকে কমপ্লেক্স করে ফেললাম, আবার কি করে ফেললাম, সিম্পল করে ফেললাম। এখন অনেকে বলতে পারে যে স্যার একটা সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে তাহলে কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে পারবো। চলো বন্ধুরা, এই এক্সাম্পলের মাধ্যমে আমরা কিন্তু আজকের আলোচনা কি করব, শেষ করে ফেলবো। আমরা মনে হয় সবাই সুন্দর করে এখন এগুলো করতে পারবো বুঝে বুঝে, তাই না, কোনো সূত্র মুখস্থ না করেই। দেখো তাহলে আমরা যদি এরকম লিখতাম যে দ্য গুড ম্যান ইজ মাই আঙ্কেল, দ্য গুড ম্যান ইজ মাই আঙ্কেল, মানে ভালো লোকটি আমার আঙ্কেল। তাহলে এটা কিসে আছে, অবশ্যই এটা সিম্পলে আছে। তাহলে আমি এটাকে প্রথমেই যদি করতে চাই কমপ্লেক্স করতে চাইলে আমার একটা ফাইনাইট ভার্ব আছে, আরো একটা ফাইনাইট ভার্ব বাইরে থেকে আনতে হবে। তাহলে আমরা নিয়ে আসি দ্য ম্যানটাকে সামনে নিয়ে আসলাম, আর এই গুডটা ইনফরমেশনটা যুক্ত করার জন্য আমি একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করে দিই দ্য ম্যান যেহেতু ব্যক্তি, আমি একটা হু নিয়ে আসলাম, হু ইজ গুড, দ্য ম্যান হু ইজ গুড। দেখো এখানে কিন্তু কি হয়ে গেছে, এই যে একটা বাইরের থেকে অক্সিলারি ভার্ব বা ফাইনাইট ভার্ব চলে এসেছে, আবার একটা সাবঅর্ডিনেটিং কনজাংশনও যুক্ত করে দিতে পেরেছি। তাহলে দ্য ম্যান হু ইজ গুড ইজ মাই আঙ্কেল, বাকি অংশ দেখো লিখে দিলাম। তাহলে এটা কিন্তু কি হয়ে গেল, ফাইনাইট ভার্ব দুটো হয়ে গেল, সাবঅর্ডিনেটিং কনজাংশন, মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। এখন যদি আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্স লিখি, কম্পাউন্ড, এখন আর কিছুই তোমার করা লাগতেছে না, তুমি শুধু কি করবা, এটাকে উঠায় দাও, এটাকে উঠায় দিয়ে মাঝখানে একটা অ্যান্ড দিয়ে দাও, যেহেতু স্বাভাবিক বাক্য। তাহলে দ্য ম্যান ইজ গুড, দ্য ম্যান ইজ গুড and he is my uncle. দেখো এটা কিন্তু এখানে ফাইনাইট ভার্ব আছে দুইটা এবং একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আছে। তাহলে প্রিয় বন্ধুরা, আজকের এই লেকচারের মাধ্যমে কিন্তু আমরা সুন্দর করে আমাদের ডিগ্রি এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সবার যে ভয়ের জায়গাটা, এই ভয়ের জায়গাটা ক্লিয়ার করে আমরা সুন্দর করে ভিডিওটা শেষ করতেছি। তো তোমরা মনে হয় সবাই বুঝতে পারছো। সবাইকে অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।